কালকে রাতে হোটেলে ঢুকতে ঢুকতে 9:30 10টা বেজে গেছিলো, তো ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা হোটেল থেকে বেরিয়ে তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাচ্ছি। দেখো দূরের পাহাড়গুলো, ঠান্ডা পরিবেশ, চারিদিকের আবহাওয়া জাস্ট অসাম। তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট করব, করে দেন লাচেনের উদ্দেশ্যে রওনা দেব। ব্রেকফাস্ট করে নিয়েছি, বাইকে ব্যাগ বাঁধা কমপ্লিট, সবার জন্য অপেক্ষা করে আছি নিচে। সবাই আসলে বেরিয়ে যাব, কারণ আমাদের লাচেন যেতে সময় লাগবে। মানগানের রাস্তাটা বন্ধ আছে, তো মানগানের রাস্তা দিয়ে বাইক অ্যালাউ করছে না, তাই আমাদেরকে ঘুরে ঘুরে সামনের পাহাড় দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। মোটামুটি 50 কিলোমিটার মতন রাস্তা আমাদের এক্সট্রা গাড়ি চালাতে হবে। তো যাব আস্তে আস্তে, ওই জন্য তাড়াতাড়ি করে বেরাচ্ছি। বেরিয়ে তোমার সন্ধ্যাবেলার মধ্যে লাচেনে পৌঁছাবো এরকম একটা সিদ্ধান্ত। তারপরে ওখানে হোটেল নিয়ে রাতে ডিনার করে নেব। এখন বাজে বেলা 10টা, তো আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি সবাই। বাসু আমার গাড়ি চালাচ্ছে, পিলিয়ান হিসেবে সজল বসে আছে, আর আমি আছি অঙ্কুরের গাড়িতে পিলিয়ান হিসেবে। গাড়িতে সবার ফিউল আপ করে নিতে হবে, আর 10 লিটার করে এক্সট্রা তেল ক্যারি করতে হবে, কারণ আমাদের এখানেই লাস্ট পেট্রোল পাম্প পাবো। তারপরে লাচেন ঘুরে আমাদের আবার তেল ভরতে পারবো। সবার ফার্স্টে আমরা ফিউল আপ করে নেব, দেন পেট্রোল পাম্প থেকে একটু এগিয়ে গেলে ডানাতে একটা রাস্তা পড়ে, ওই রাস্তা ধরে আমাদেরকে লাচেনের দিকে যেতে হবে। রাস্তাটা অনেকটাই ঘোরা, দেখা যাক কি হয়। বাকিরা অনেক পিছনে পড়ে গেছে, তো ওই জন্য গাড়িটাকে একটু সাইড করে দাঁড় করালাম। ওরা আসবে, দেন তারপরে আমরা একসাথে বেরিয়ে যাব। বস বস অনেকটাই বেলা হয়ে গেছে, রাস্তাও অনেকটা বাকি আছে। রাস্তা কিছু কিছু জায়গায় ভালো আছে, কিছু কিছু জায়গায় খারাপ আছে। তো মানে বেশি জোরে গাড়ি চালাতে পারছি না। সকালে ব্রেকফাস্ট আমরা হোটেল থেকেই করে এসেছিলাম, তো দুপুরের লাঞ্চটা করব, বাট কিছুটা রাস্তা এগিয়ে যাই, তারপর একটা হোটেল দেখে সেখানে দাঁড়াবো। দাঁড়িয়ে আমরা লাঞ্চ করে নেব, করে দেন আবার ওখান থেকে গাড়ি চালিয়ে বেরাবো। চেষ্টা করব সন্ধ্যাবেলার মধ্যে লাচেন পৌঁছে যাওয়ার। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর পাহাড় ভর্তি গাছপালা, চারিদিকে সবুজ হয়ে রয়েছে। ওই দিকে দূরের দিকে দেখা যাচ্ছে যে পাহাড় মেঘে ঢেকে গেছে। তো জাস্ট এই অনুভূতিটা আলাদা রকমেরই অনুভূতি। এই অনুভূতি কারোর সাথে শেয়ার করা যাবে না। মরার আগের দিন অবধি এই যেই স্মৃতিগুলো আমরা উপার্জন করছি, মরার আগের দিন অবধি আমাদের সাথেই থেকে যাবে। আপাতত এখনো ক্লিয়ার হয়নি, হবে হবে না, ব্রিজে ঢুকছি, একটু সমস্যা হয়ে গেছিল। কাল রাতে বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা প্রচণ্ডই খারাপ হয়ে রয়েছে। চারিদিকে কাদা, আর চাকা প্রচণ্ড পরিমাণ স্লিপ খাচ্ছে। সেই কারণে আমাদের খুব ধরে ধরে গাড়ি চালাতে হচ্ছে। তো আমি গাড়ি দিয়ে নেমে পড়েছি, অঙ্কুর একা গাড়ি চালিয়ে যাচ্ছে, কারণ দেখতেই পাচ্ছ গাড়ি এগাচ্ছে না, প্রচণ্ড স্লিপ করছে। বেলা অনেকটাই হলো, এখনও কারোর পেটে কোনো খাবার পড়েনি দুপুরে। সেই সকালবেলা হোটেল থেকে খেয়ে বেরিয়েছি। তো সামনে দেখি কোনো একটা দোকান পেলে বা কোনো একটা গ্রাম পেলে সেখানে দাঁড়িয়ে যা খাবার পাবো মোটামুটি কিছু খেয়ে নেব, কেন খালি পেটে আর যাই হোক গাড়ি চালানো যায় না, শরীর খারাপ হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। তো খেয়ে দিয়ে একটু দাঁড়িয়ে তারপর আবার আমরা বেরিয়ে যাই। ফাইনালি একটা হোটেল পেয়েছি অনেকটা দূরে এসে। তো এখানে সেরকম কিছু খাবার অ্যারেঞ্জ নেই, মোমো ম্যাগি এসব পাওয়া যায়। তো সবাই সবার মতন যে যা খাবে অর্ডার করে দিলাম। আমি আমার জন্য মোমো অর্ডার করে দিলাম, কারণ পাহাড়ের মোমো আলাদা লেভেলেরই টেস্ট হয়। তো খাওয়া দাওয়া দুপুরের কমপ্লিট করে নিলাম, দেন আমরা সবাই একটু রেস্ট নিলাম, নিয়ে আবার বেরিয়ে পড়লাম, কারণ রাস্তা এখনও মোটামুটি 30 কিলোমিটার মতন বাকি আছে। তো আমাদেরকে সন্ধ্যাবেলার মধ্যে ঢুকতে হবে।